এটা হচ্ছে বয় এর আজকে অন্নপ্রাশন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ ফ্যামিলি। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, কারণ প্ল্যান ছিল না যেটা সেটা হয়ে যাচ্ছে। যেখানে যাওয়ার কথা ছিল না আমার, সেখানে আমাকে যেতে হচ্ছে। তো একটা নিমন্ত্রণ আছে, ওখানে আমার যাওয়ার কথা ছিল না, সুতোর বাবা যাওয়ার কথা ছিল। তো ওর বাবা বলছে তুমিও চলো। তো এই যে দুজনে এখন যাব, দেখতে থাকো তোমার ব্লগটা লাস্ট অবধি। এটা বলি পা, এটা পরবো না, এটা পরবো, যা এটাই করি, কারণ এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা টাইট হয়ে যাবে। আচ্ছা শোনা, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো শাড়িটা বের করা দেখে বুঝতে পেরেছো যে কোথাও যাচ্ছি। আমি যাচ্ছি, নিমন্ত্রণ আছে আমার, হচ্ছে মামার, হ্যাঁ পাগলা দেখতে। আমার মামার হচ্ছে ছেলের মুখে অন্নপ্রাশন আজকে, তো ওখানে যাচ্ছি। অনেক দূরের রাস্তা, গুড্ডু রেখে নিয়ে যাচ্ছি না, ওই জন্য দুজনে থাকবে বাড়িতে। অনেকদিন পরে ওদেরকে দুজনকে একসাথে রেখে যাচ্ছি। অনেক দূর রাস্তা শোনা, বাইকে, তার মধ্যে এমনিতে কাশি সর্দি লেগে আছে, বাইকে গেলে আরো সর্দি কাশিটা বেড়ে যাবে। তুমি থামিয়ে ওদের কাছে থাকবা। তো আমি ফটাফট রেডি হয়ে নেই, এখন বাজে 12টা বাজতে চলো, ওর বাবা চলে আসবে এক্ষুনি। তুমি খেলু করো, আমি রেডি হয়ে নেই। হ্যাঁ, তুমি দোলনায় বসে বসে খেলু করো, চলো। কি হয়েছে শোনা? ওগুলা বসেই গেছে সত্যি রে, তো জুড়িয়ে খালি পেট ব্যথা তো করবেই, বলো। তো বন্ধুরা এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি, অনেকটা বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করছে, চলে এসছে ওই। চলো পরে কথা হচ্ছে, চলো। কোন বুঝু করিয়া ফোনটা থেকে চোখ সরাই টাকা টাকা, হ্যাঁ কান্নু করবো না কিন্তু। ওই যে যা, আমি তো সত্যি করতে বলি, মেকআপ করেছি। ঠিক খুলে খুলে আবার পড়ে যাবে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফোন করে দিবা, তারপরে দুটো গাড়িতে। তোমার চশমাটা নিচ্ছ? তোমার মা ফোন করো, চশমাটা পরে নাও, রাস্তাঘাটে খুব কিন্তু ধুলা। হ্যাঁ, সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না, চোখের মধ্যে পড়ে। এখন ওই যে ইয়ার টাইম না, ওই সজনা গাছের না পারলাম না দেখতে, জঙ্গলে পড়ে আছে চোরগুলা। তো এই যে আমরা এই মাত্র পৌঁছে গেলাম। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার একটা ভাই, আমার অনেকগুলো মামা। তো যে কজন আছে দেখাবো তোমাদেরকে। তো এই যে আমরা দিদার ঘরে বসে রেস্ট নিচ্ছি। যে ভাই পড়াশোনা করছে, দিদা নেই, দিদা ওই বাড়িতে গেছে, নিমন্ত্রণ বাড়িতে, পাশাপাশি তো ওখানে আছে। তো দিদাকে ডাকতে পাঠালাম। আর এই যে অন্নপ্রাশনে যে ভাগনাটা ওর জন্য কি নিয়েছি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম আমি। তো ওর জন্য নিয়েছি একটা চাঁদির মালা আর লকেট। আর গুড্ডু গুড়িয়াকে তো নিয়ে আসিনি, জন্য সবাই বকছে কেন নিয়ে আসলি না। মামারা তো বিশ্বাসই করছে না যে রেখে গেছে ওদেরকে। সবাই বকাবকি করছে, কেন আনিসনি, কেন আনিসনি। কী করে আনবো বলো, এত দূরের রাস্তা বাইকে আসা, হাওয়া লেগে সত্যি কাশিটা আরও বেড়ে যাবে। তো ওকে বলছি যে চলো ফ্রেশ হয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি চলে যাবো। এই যে বুনু, এই যে ভাগ্নি, এই যে মাসি,
এক্ষুনি আসলে ওরা। এই যে এটা হচ্ছে আমার একটা মেজো মামা, এটা মামি। ফোন করছিল। ভিডিওটা কোথায় পাইছিস? আসো। কবিরের বেটা ওয়ান যাচ্ছে আমাকে আসছিল হাই রে কান্দো। আমরা যাচ্ছি খেতে ওই বাড়িতে। চলো। আমি মাথা আসলাম না মাথা দত্ত ফোনগুলো। এটা হচ্ছে ছোট মামার ঘর। এই যে বুনু, তো বুনু মামিকে তো আগে দেখেছো তোমরা। মামি ওর বলে চলো শোনা, হাঁটি হাঁটি করে চলো। ওই লাফ মারে নামলো, মামি আবার তুলে দিল। চলো দিদা, কোথায় গেলা? আসো, মামিও তো আসলো না। জানো না আমার নাই আমার নাই ভালো নাকি? ও মামি, হাই করে দাও, হাই করে দাও। এটা একটা সেজো মামি, এটা ভাই বুনু, মানে ভাইয়ের হচ্ছে মেয়ে ভাগ্নি, এটা ভাইয়ের বউ, আমার ভাই বউ। শোনা, তোমার নাম কি বলো? বলো বলো কাউকে নিয়ে আসেনি, আছে তো, চলে যাবো না। 10 বছর চলেছে ওর বেটির বয়স। চলো যা খাবা খাবা। বৃহস্পতিবার না আজকে? এটা হচ্ছে বয়, এর আজকে অন্নপ্রাশন। তাকাইছে দেখো ক্যামেরার দিকে, ঠোঁটটা দেখো কি সুন্দর, ঠোঁট সুন্দর তাকাইছে। এই যে করে আছে সবার মুখে মুখে, মায়ের মুখ, সবার মুখে মুখে দেখি মায়ের মুখ কেড়ে নিছে, মায়ের মুখ তো কেড়ে নিছে। হ্যাঁ মায়ের মুখে। হ্যাঁ ওই যে বড় মামি, অনেকদিন পর আমি এত ছোট বাচ্চাকে নিলাম। ওরা বড় হয়ে গেছে না, নিয়ে হয়ে গেছে। আমার বেটি এত ছোট ছিল না, না ওর বেটি এত ছোট ছিল, এত বড় হয়ে গেছে। তুমি যাও, দিবাশিস গেল তো, ওই দিবাশিস গেল তো, যাও যাচ্ছি, চল। এই যে আমরা এখন খেতে চলে আসলাম। নিয়ে এটা একটা গুড়িয়া, গুড়িয়া, এটা একটা ছোট্ট গুড়িয়া। সবাই বসে আছে, দেখুন এখানে বসছে, আমি এখানে বসবো। তোমার খাওয়া গেছে? হ্যাঁ রুমাল নিয়ে আসছি ব্যাগে, ব্যাগের মধ্যে না অবশ্যই। কিন্তু মামির কাছে যাও। ও তৃষা কি একা একাই খাবে নাকি? একা একাই খাবে, একা একাই খাবে, দেখো বসছে। তুমিও খাবে একা একাই? দেখ পাতা ধুচ্ছে, দেখ একা ছিঁড়ে যাবে, বের করে দেন না। মাকে দিতে পারতো না, এখন পরে খাওয়াতে পারতো না, পরে খাওয়া। খাওয়া দাওয়া সেরে এইমাত্র এই যে আবার দিদুনের ঘরেতে চলে আসলাম। এখন আমরা বেরিয়ে পড়বো, মাসিরা থাকবে। তোমার কালকে সকালে যাবে না? এখন আমরা বেরিয়ে যাবো। সামনাসামনি দিদুন বলে থাকবি, দিদুন দিদা সব। মামা খাই, মামা খাইনি? মামা তুমি খালা না ভাত? খাইছে। ভাবছি আমার পেটটা ব্যথা শুরু হয়ে গেল, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটটা ব্যথা করছে। আচ্ছা কোনি কি একটা বুড়ির মতো সেই কথা, আমার থেকে একটু ছোটই হবো, আমার থেকে বয়স। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সেরে এখন বাড়িতে যাচ্ছি। দেখো তো সবাই এগিয়ে দিতে এসছে আমাদেরকে।
সবাইকে তো দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ সবাই একসঙ্গে ছিল না। এ একবার আসছে, ও একবার আসছে, আর ভিডিও করা হয়নি। মামি চাদর দিল আমাকে, ঠান্ডা লাগবে নাকি রাস্তাতে, আমি তো কিছু নিয়ে যাইনি। চলো বাই বাই, চলো থাকো, বাই বাই, যাও। এই যে দাঁড়াও দাঁড়াও, তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। ও তো বাবা না, ওঠো, আর ঘুমোতে হবে না। ঠান্ডা দেখো, আমার হাত পা ঠান্ডা, দেখেছো? রাগ করেছো তুমি আমার উপরে? তুমি রাগ করেছো? চুপ করেছিল দুজনে? সবাই বলছিল মা গুড্ডু ঘুরে আসবি কেন, মামাকে বলছি, মামা বলছে ফালতু কথা তো নিয়ে আসেনি, তো তুমি দেখতে পাচ্ছ ওরা না নিয়ে আসে কোথায়, কেউ বিশ্বাস করছে না যে নিয়ে আসেনি, দুজনে একে আসি। চলো আসো, একটা বুনুকে দেখালাম যে, বুনুকে দেখালাম যে একটা, ও বাবা কিসের রাগ? কি হয়েছে? রাগ করে আচ্ছা তোমরা কি কি খাইছো এবার আমাকে বলো। অনেক কিছু, আমি তো অনেক কিছু খেয়ে আসলাম। সবাই বলছে গুড্ডু গুড়িয়া কোথায়, তোমার নিয়ে আসোনি কেন? আমরা কাটা বলছি গরম কি তো। গুড্ডু গুড়িয়া বড় হয়ে গেছে, কাটা- ওই জন্য পিপি কাছে থুই চলে আসছে গরম তো, না। সবাই বলছিল তোমাদের কথা। আসো। আচ্ছা গুড্ডু কোথায়, গুড়িয়া কোথায়? গুড্ডু গুড়িয়াকে আনুসনি? আমি বলছি না, গুড্ডু গুড়িয়া বাড়িতে থাকবে, পিপির কাছে, তাই বলছে জানো। তুমি আবার বেরোবো নাকি? ভাই যাচ্ছি, ভাই যাচ্ছি। তুমি আমার রাগ করে আছো? দোকান খুলতে তো আজকে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম না গঙ্গারামপুরে, তুমি আমার উপর রাগ করে আছো? খুলছিলাম 12টা অবধি ছিলাম, তো বাড়ি গেছি আমি। শানিক ছিল 5টা অবধি, তারপরে শাড়ি কোথায় চেঞ্জ করে? ডিউটি গেছে, শাড়ি কালে খুলবো না? চলে গেছে। কেন? শাড়ি খুলবো? বাবা কাছে দাও। বাবা না আসবি না আমার কোলে? নাও একটু নাও। আবার বোকা পড়লো? অনেক মশা দেখলাম, গুড নাইটটা বাড়াই দিলে এত মশা ইয়ে হতো না। ফ্যানটা না কিনলে হবেই না, কালকে ফ্যান কিনতে হবে। একটা ব্যাট কিনে নিয়েছি মশাটা। ব্যাট দিয়ে কিছু হয় না, কয়দিন থেকে বলো? না একটু ঘুরে আগে নাও, আমি একটু শাড়িটা পটি করতে যাবো। আচ্ছা আসো মা, আসো। ঘুমটা ইয়ে হয়নি তো, চোখে একটু জল দিয়ে দাও তো, চোখে মুখে। বাবা না, এই যে গুড্ডু গুড়িয়াকে এখন এই মুহূর্তে একটু করে পিডিয়া খাইয়ে দিলাম। বা গুড়িয়া তো মিষ্টি খেলো, মা মিষ্টি নিয়ে এসেছিল। তো অনেক দূরে আজকে যাওয়া হলো, বাড়িটা হচ্ছে অনেকটা ভেতরে, গ্রামের বাড়ি তো অনেক ভেতরে, গঙ্গারামপুর থেকে প্রায় কত কিলোমিটার হবে, 14 কিলোমিটার, 14-15 কিলোমিটার হবে। তো অতটা দূরে বাইকে আমার কিছু হয়নি, কোমর টোমর কিছু হয়নি, যে এইভাবে ধরেছিলাম না হাতটা, এইখান থেকে এতখানি ব্যথা করছে, এই হাতটা ব্যথা করছে, এইভাবে এক সাইড হয়ে বসে এইভাবে হাতটা ধরেছিলাম, ওটাই। চাদরটা তো কিছু নিয়ে যায়নি, তারপর আমার মামি, বড় মামি বলছে যে হচ্ছে ঠান্ডা লাগলে আমার চাদরটা নিয়ে যাও, মামি চাদরটা নিয়ে আসলাম। আজকে ফার্স্ট গুড্ডু গুড়িয়াকে রেখে অত দূর গেছিলাম, অত দূর যাইনি, গেলেও কাছাকাছি যেতাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।